অন্য সমস্ত পোস্টার আছে, শুধু আমার পোস্টারগুলো নাই। ওখানে বিএনপি এখনো প্রার্থী দেন নাই। ইউনিয়ন কমিটিগুলোতে ঘরে ঘরে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। আমাদের উঠান বিএনপি, এটা তো গোপন করার কিছু নাই। এই ধরনের পেশি শক্তির ব্যবহার বাংলাদেশে একমাত্র এখন বিএনপি করছে। আমাদের উঠান বৈঠক হচ্ছে, সেই ধরেন একটা ওয়ার্ডে উঠান বৈঠক করবো আমরা। এখন ওখানে আমরা তো স্বাভাবিকভাবে ঘরে ঘরে গিয়ে লিফলেট দিয়ে এসেছি, যে আসবে এটা আসবে, কে আসবে না এটা তাদের ব্যাপার, আমরা তো কাউকে বাধ্য করি নাই। কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে, ওয়ার্ডের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গিয়ে হুমকি দিয়ে আসা হয়েছে। আমি গতকালের ঘটনা বলছি আপনাকে। হুমকি দিয়ে আসা হয়েছে যে ওদের উঠান বৈঠকে যাওয়া হবে না, কিন্তু যাওয়া যাবে না, গেলে এটা কনসিকুয়েন্স ফেস করতে হবে, মানে এটা পরিণতি ভোগ করতে হবে। এখন এইটা বলে তারা কিন্তু আমাদের উঠান বৈঠকে মানুষের আশাটাকে থামাতে পারে না। কিন্তু এই যে তাদের অ্যাটিটিউডটা, কিংবা ধরেন আমরাও কিছু কিছু ব্যানার পোস্টার করেছি এলাকার মধ্যে। আপনি যদি আমার মানে কনস্টিটিউয়েন্সিতে যান, আমার একটা পোস্টার, একটা সিঙ্গেল পোস্টারকে আপনি অক্ষত দেখবেন না, সেগুলোকে টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে। অন্য সমস্ত পোস্টার আছে, শুধু আমার পোস্টারগুলো নাই। এবং এটা কিন্তু শুধু আমার এখানে না, আমাদের অন্যান্য মানে আসনের নেতৃবৃন্দের যে অভিজ্ঞতা আমি শুনতে পাই, সেম ঢাকায় এবি পার্টির যিনি প্রার্থী মিলিয়াপা, তার এভাবে ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, ব্যানার খুলে ফেলা হচ্ছে। এই যে এখন আমার কথা হচ্ছে যে আমি পলিটিক্যাল কালচারের কথাটা এই কারণে বললাম যে এই যে অ্যাটিটিউড এবং এই যে পেশি শক্তি দেখানো এবং পুরো একটা আসনকে নিজেদের তাল্লুক মনে করা, মুল্লুক মনে করা, যে এখানে অন্য কেউ কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। আমার নেতাকর্মীদের বলা হচ্ছে যে খালি ইলেকশনটা পর্যন্ত অপেক্ষা করো, বলা হচ্ছে যে পিছনে দুটো চোখ নিয়ে ঘুরো, নাহলে হামলা কখন কি হামলা হবে আমরা কিন্তু বলতে পারি না আগে থেকেই। ঘরে ঘরে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এটা কি ধরনের আচরণ? এবং আমাদের ক্রমশ এই মানে একটা আশঙ্কা তৈরি হচ্ছে, তফসিলটা ঘোষণা করার সাথে সাথেই তারা একটা সহিংস পরিস্থিতি তৈরি করবে। এখন আপনি কেন্দ্রে বসে হাই সাউন্ডিং কথা বলবেন, কিন্তু আপনার তৃণমূলে হচ্ছে এই অবস্থা। এবং অন্তর্কোন্দলের কথা তো বলাই বাহুল্য, সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। যদিও অন্তর্কোন্দলে যখন খুন হয় সেটার অভ্যন্তরীণ ব্যাপার থাকে না। এনসিপি কি আসলে বড় প্রতিপক্ষ বিএনপি মনে করে? দেখেন, এখানে আমি মনে করি না যে বড় প্রতিপক্ষ মনে করে। কেন এই কথাটা আসলো আমি তাও জানি না। আমি মিলিকে আমি চিনি। মিলি ওখানে বিএনপি এখনো কোনো প্রার্থী দেন নাই। ঢাকা 10-এ আমি নিজেও থাকি, ওখানে বিএনপি এখনো প্রার্থী দেন নাই। তাহলে ওইখানে কে যে আপনার ওকে ডিস্টার্ব করবে বা এই যে উঠান বৈঠকে বাধা দেওয়া, এটা কিছু লোক হয়তো বা বিএনপির নাম দিয়ে করার চেষ্টা করছে। কারণ দেশটাকে যারা ডেস্ট্রয়ের দিকে নিতে চায় তাদের কিন্তু ইতিমধ্যেই আমরা প্রমাণ পেয়েছি অনেকেই, যারা নির্বাচন চায় না, যারা ফেব্রুয়ারি নির্বাচন হোক এটা চায় না, তারা কিন্তু অনেক বেনামে অনেক কিছু করছে, অনেক রকম বিএনপির নামে অনেক প্রোপাগান্ডা করছে। আমি তার মানে এটাও বলছি না যে বিএনপি একটা ফেরেস্তা দল, একটা মানুষ হিসেবে ভুল শুদ্ধ তার আছে, কিন্তু তার মানে এই না যে সমস্তটাই ভুল বা সমস্তটাই অপরাধ করলে অনেকের। বিএনপির এখন যে অবস্থাটা, আমি এই কথাটা একবার বলে দেখেছি, অনেক ট্রল হয়েছে যে বিএনপি আসলে যদি মনে করে ক্ষমতায় কি আসবে এটা পরের ব্যাপার, এটা ভালো কিছু না যে খারাপ কিছু করে ক্ষমতায় যাওয়া যায়, এটা এরকম না। জনগণের মধ্যে এটা এক ধরনের বাজে এফেক্ট ফেলে, সেই বাজে এফেক্টটা কিন্তু বিএনপির জন্যই ক্ষতিকর হয়। তো যাদের লাভ হয় তারা এই বাজে এফেক্ট ফেলার চেষ্টা করে না যে তা না। কারণ কোনো কথা বলতে গেলে প্রমাণ সহ বলতে হয়, প্রমাণ দিয়ে তারপরে বলতে হবে। যেখানে এই ঘটনাগুলো হয় সেখানে পাশে নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থানা পুলিশ আছে, তাদেরকে বলতে হবে, ওইখানে ছবি তুলতে হবে, ওইখানে ভিডিও করতে হবে। কারণ এখন বিজ্ঞান অনেক উন্নত, চাইলে অনেক কিছুই করা যায়, দেখানো যায়। তো শুধুমাত্র কমপ্লেন, এইভাবে একটা টকশোর মাধ্যমে কমপ্লেন করে সবাইকে জানানোটার মধ্যে আমি কিছু দেখি না। বরং এখানে প্রমাণের যথেষ্ট অভাব আছে। প্রমাণ সহকারে জিডি করে কার নামে কে ইন্ডিভিজুয়াল ছবি তুলে এটা করা যায়, এখন চাইলেই এটা করা যায়, যে কেউ করতে পারে।